একটা সময় তোমার আসবে রে যুবক, যেই সময়টায় তুমি বার্ধক্যতে পৌঁছে যাবে, যেই সময়টায় তুমি বুড়া হয়ে যাবে। বিশ্বাস না হলে যারা এই কলামুড়ি, নোয়াডির, নন্দনপুর, সাদিয়া, নাহারিয়া এই বুড়া মানুষগুলোকে জিজ্ঞাসা করো, এক সময় জোয়ান ছিল, তোমার চাইতে অনেক শক্তিশালী ছিল। তুমি কি খাও? তোমার তো সব পার্টস গুলো চায়না পার্টস, আর এদের পার্টস গুলো ছিল মেড ইন জাপান। বড় সুন্দর পার্ট ছিল, কোন রকমের ফরমালিন যুক্ত কিছু খায় নাই, সব অরিজিনাল জিনিস খাইছে। কথা কয় না? তোমার থেকে অনেক বেশি শক্তি ছিল রে, কিন্তু আজকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, শরীরে শক্তি পায় না, খানা খাইতে পারে না, শোয়ার থেকে উঠতে পারে না। যখন যৌবনকাল তোমার আছে যুবক, এই যৌবনকালটাকে তুমি কদর করো, যৌবনকালে ইবাদত করো রে যুবক। বুড়াকালে না পারলেও আল্লাহ তোমার আমল নামায় বোনাস হিসাবে দিয়ে দিবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহাতাকা ক্বাবলা সুকমিক। এবং এখন তুমি সুস্থ আছো যুবক, তোমার কোনো ডায়াবেটিস নাই, তোমার কোনো প্রেসার নাই, এ যুবক তোমার হার্ট গুলো বড় ভালো আছে, তোমার কোনো রকমের কোনো প্রবলেম নাই, তুমি সুস্থ আছো, এটাকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে গেলে যুবক তুমি ঠিক মতো নামাজ পড়তে পারবা না, ঠিক মতো তুমি রোজা রাখতে পারবা না, ঠিক মতো তুমি ইবাদত বন্দেগী করতে পারবা না। তুমি অসুস্থ হয়ে গেলে যুবক ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবা না। তাই যুবক তোমার এই সিহাতকে, তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। ঠিক বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে ছিলেন। তাহলে আমাদের দুই কুল কোন দিকে বলেন? একটু কথা বলেন। জান্নাতের দিকে। তাহলে আমরা তো জান্নাতি মানুষ, কিন্তু বাবা আর মা ছিলেন জান্নাতে ভাড়াটিয়া, অস্থায়ী বসবাসকারী। এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন স্থায়ী ভাবে জান্নাতের মালিক হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে, স্থায়ী ভাবে জান্নাতের মালিক বনার জন্য। কিন্তু এই মালিক বনাটা দুনিয়াতে হওয়া লাগে। জান্নাতের মালিক বনার জন্য দুনিয়াতে কিছু ইন্টারভিউ দিতে হয়, পরীক্ষা দিতে হয়। এই কয়েকদিনের পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। আল্লাহ বলেন ভালো করে মনে রাখো, দুনিয়ার জিন্দেগিটা হলো একটা খেল তামাশা। ওয়া জিনাতুন, দুনিয়ার জিন্দেগিটা হলো সাজ সজ্জা, দুনিয়ার জিন্দেগিটা হলো আরাম আয়েশের জন্য একটু তামাশা। ওয়া তাফাখুরুম বাইনাকুম, একজন আরেকজনের মধ্যে আপোষে অহংকার করার জন্য দুনিয়াতে আসে। তোমার চাইতে আমার টাকা বেশি, তোমার চাইতে আমার জমিন বেশি, তোমার চাইতে আমার প্রভাব বেশি, তোমার থেকে আমার গোষ্ঠীটা বড়। কথা কয় না? বেটা তুই কাটা রে, তুই কোন গোষ্ঠীর, তোর চিনি না রে। কথা কয় মানে আমার গোষ্ঠীটা এই রকমের গোষ্ঠী। কথা কয় না? কয় না? কয় না মানুষ। তোর গোষ্ঠীটার কোনো দাম আছে? ওয়া তাফাখুরুম বাইনাকুম। হ্যাঁ, যে জিনিস লাস্টিং করে না, এই জিনিস নিয়ে মানুষ অহংকার করে। এটা তো অস্থায়ী, দুনিয়ার অস্থায়ী জিনিস। কিসের তুমি এটা নিয়ে অহংকার? ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ।
আমার টাকা বেশি, আমার সন্তান বেশি, আমার প্রভাব প্রতিপত্তি বেশি, আমার শক্তি বেশি। দেখছেন আল্লাহ তো মানুষের অন্তরের খবর জানে। এই জন্য কোরআনে এটাই কইতেছে যে তোমরা এগুলোই তো করো দুনিয়ার মধ্যে। কামাসালি গাইফিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। কৃষকরা যখন জমিনে ধান লাগায়, চাষাবাদ করে, কিছুদিন পর যখন ধান ক্ষেতরা সবুজ হয়, সবুজের মাঠ হয়, তখন কৃষকরা যায় বড় মুস্কি হাসি, আমার ক্ষেতরা বড় সুন্দর হয়েছে। কথা কয় জমিনের দিকে তাকাইলে মনটা চুরাই যায়, আমার জমিনটা কত সুন্দর, আমার জমিনের ফসল কত সুন্দর, জমিনের গাছগুলো কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। হঠাৎ করে যখন ঝড় তুফান হয়, শিলা বৃষ্টি হয়, লৌহ হাওয়া বয়, আগুন হাওয়া বয়ে যায়, হঠাৎ করে একদিন গিয়ে দেখে জমিনের সব গাছপালাগুলো জ্বলে গেছে। হায় হায়, মাথায় হাত দিয়া কয় এত সুন্দর জমিনটা দেখতে কত সুন্দর ছিল রে, আজকে দিয়ে আমার জমিনের কিছুই না গাই, সবগুলো পুড়ে গেল, আমার এত মেহনত গেল কোথায়? আল্লাহ ডাক দেয়া কয় যারা দুনিয়ার তামাশায় পড়ে গে, আল্লাহকে ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, হালাল ভুলে গেছে, হারাম ভুলে গেছে, 31 নাইট আসছে শুধু লাফালাফি করছে। গ্রামগঞ্জে তো এটি বেশি বোঝা যায় না। আরে বাপরে, শহর বন্দরে দেখা যায় হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, নববর্ষের স্বাগত জানায়, ওর বাজে 12টা, ওর জিন্দেগির কোনো খবর নাই। গাধা কোথাকার, বেওকুফ কোথাকার, একটা বছর গানের মধ্যে, পণ্য ছবির মধ্যে, ল্যাংটা ছবির মধ্যে, নেশার মধ্যে, সুদি কারবারের মধ্যে কাটাইছস, আর নববর্ষরে তুই স্বাগতম জানা, হ্যাপি নিউ ইয়ার, স্বাগতম নববর্ষ। মানুষের জীবন থেকে সময় চলে গেলে এটা কি খুশি হওয়ার বিষয়? বলে আরে তুমি যদি আকলমান হতে, তুমি যদি বিবেকবান হতে, তোমার যদি বিচক্ষণতা থাকতো, কামরা বন্ধ করে তুমি আল্লাহর কাছে কাঁদতে, আল্লাহ আমার জীবনের একটি মূল্যবান বছর চলে গেল, 2023 সন আমার জীবন